रे बाबा रोज रोज सासुरी पिछुआ दिखाई छे एक बार এলা কি নাচ দেখি দাদা সেরা বাদ দি বলবি ভালো না এরকম মুখটা করছিস কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল এই যে চা করছি। দুই ভাই রয়েছে আর বাবাই গেছে হচ্ছে সুইমিং ক্লাসে, একদম ছোট সময় চলে গেছে। বাজছে 8টা সাড়ে 8টা মতো। আর আমি ভাবছি ওদের একটু ব্রেকফাস্ট করে দেবো, সব আমার হাতের একটু ম্যাগি খাবে। দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর আজকে অস্বাভাবিক গরম, সকাল থেকে উঠে জাস্ট ঘেমে নিয়ে কি অবস্থা বাপরে বাপ। তোমার চিনি বালা খা, আরে খা। আচ্ছা একটা খা। না খাই না। কেন? তুইও তো আমার মতন দেখি। একদম চারিদিক ছড়িয়ে সমস্ত কিছু রেডি করেছি। দিদি এই জাস্ট এলো, রান্নাঘর পুরো অগোছালা রয়েছে, বাসন টাসন মাজা হয়নি। ম্যাগি সিদ্ধ করে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, আন্ডাও নিয়ে নিয়েছি। চলো রেডি করবো। আমি আজকে ম্যাগি ফ্যাগি খাবো না, আমি ওই আমার প্রিয় খাবার ছাতু শরবত, ওটাকে আমি ভালোও থাকি, ওটা যদি ইচ্ছা হয় খাবো, নাহলে সকালটা একটু রেস্ট দেবো, খাবো না। ভালোই তোদের একটা গল্পের সঙ্গী হয়েছে বল, বলছি ভালোই একটা গল্পের সঙ্গী হয়েছে তোদের। কাল থেকে দেখছি পুটুর পুটুর চলেই যাচ্ছে বাবার সাথে। হ্যাঁ বাবা এখন কে ভয় পেয়েছে তো? শাক চূর্ণি চাপবে তখন বুঝবি। रोज रोज सासुरी पिछुआ दिखाई छे এলা কি নাচ? हमें न जाइबे ससुर घर रे बाबा, हमें न जाइबे ससुर घर रे बाबा। তারপরে ঝিকিরি 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 ওরে কিউ না, আবার আরেকজন বলে কিউ না যাইবে, রোজ রোজ শাশুড়ি পিছুয়া দিখাইছে। শাশুড়ি ঢাকা দেখাতে দেখে শ্বশুর বাড়ি যাবে না। এই হচ্ছে আমার ম্যাগি রেডি, একদম হালকা করেই করেছি। আর এখানে আমাদের ঝুমারা নিয়েও চলে এসছে নাকি, এবার যাবে রান্নার দিকে। খাও, আজকে একদম হালকা পাতলা করেছি না, আমার মনে হয় না আজকেরটার জন্য। নাও নাও খেতে থাকো, ঠান্ডা হয়ে গেলে আর কি খাবে। ও একটুখানি ছাদে গেছিলাম, পাগল হয়ে গেলাম। মিষ্টির ছাদে উফ কত ফুল হয়েছে, এই দেখো। আরে বাস রকমের জবা হলো, অনেক জবা তোমার। একরকম, দু রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 5 রকমের জবা হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। তাও আজকে এইটা পড়তে ছোট মামা, ছোট মামা কি সুন্দর লাগছে তোমাকে সাদা পরে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, একদম ঝকঝক করছো তুমি, তোমাকে দেখে আরাম লাগছে আমাদের। বাবার সাথে জমেছে ওদের গল্প। কই? হ্যাঁ মনে হয়, হ্যাঁ হ্যাঁ নিচে। বাবা আমরা হারমোনিয়াম বাজিয়ে গান করবো। তুমি প্রত্যেকবার তাই করো।
কি মিষ্টি? আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার লোক প্রচুর। আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার লোক প্রচুর। গরম করলাম তারপর তো বাবাকে দিলাম একটা, আমি একটা খেলাম। হ্যাঁ। দিতে বললি খাবো না। রসগোল্লাই ভালো, আমরা রসগোল্লাই পছন্দ করি, আর কোনো মিষ্টি অত আমাদের ভালো লাগে না। চারজনেই তাই, খেলে রসগোল্লাটাই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরো হাতের কাছে হয়ে গেছে। এ না মামা, তাহলে বিস্কুটটা তোল, একটা খাও। তাহলে একটা তোল, জল খাওয়া। কি হয়েছে, ঘরে পাতা দইটা হিট করেছে? খুব সুন্দর লাগে। মা কালকে পেতেছে মিষ্টি দই। মিষ্টি দই, টক দই সব দিতে পারে। সবই। হ্যাঁ, দারুণ বসেছে। ভালো মানে কি অনেক খাওয়া হয় নাকি? না, ভালোর জন্য। আনবো না, খাও, একটু খাও। আরেকটু না। টাটা। তাহলে বিকেলে আসছিস? তুমি তো থাকবে না বিকেলে। কবে? তুমি আমি ফোন করে নাও, ফোন করে নাও। বাড়িতে যাবো, কতক্ষণের ব্যাপার? বেশ, ফোন করে নেব। ঠিক আছে, আসছি। যাবো নিচ অব্দি। না 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 না। দেখবেন গেট যদি ডালের বড়া, এই দেখো, ওইটাই দেখানোর জন্য এলাম লাফিয়ে। এই যে জল ঢালা ভাতের সাথে হবে আজকে। আমি এসেছিলাম ভাজতে, কিন্তু আমার একটা কাজের চাপ পড়ে গেছে বলে একটু দেরি হয়ে গেল। মা দেখছি ভাজতে শুরু করে দিয়েছে। তবে ভাবছি আচ্ছা, আমি তো ভেবেইছি দেখাবো কিসের জন্য এত তোড়জোড়। পান্তা ভাতের জন্য হচ্ছে এত তোড়জোড়। আর তার সাথে আমাদের আজকে পাবদা মাছ হয়েছে, চাটনি হয়েছে গো, না ঢেঁড়স ভাজি হয়েছে, ডাল আছে, ডাল আছে। কম্পালসারি। যাই হোক, এই সমস্ত হয়েছে। আমরা এখন কি করি বলতো, যতটা তাড়াতাড়ি পারি খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার ঘরে ঢুকে যায়, তবে গিয়ে একটু শান্তি পাই। কারণ 4 তলার উপরে না পুরো মনে হয় এরকম একটা গরম ভাপের মধ্যে তোমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলো এত গরম লাগে, সব ডাল লাগানো সব দিয়ে দিই। ভীষণ গরম লাগে, ভীষণ চেহারা সব অন্যরকম হয়ে গেছে, বিধ্বস্ত। বিধ্বস্ত চেহারা। পুরে মাকে দেখো গামলার মধ্যে গরমের শান্তি। লঙ্কা ও সব দিয়ে তুমি মাখবে, ভাজা লঙ্কা পোড়া, হ্যাঁ, লঙ্কা একটা ভাজা, পুরি ভাজা, হ্যাঁ। শুক্রবার না, এবার সব মাখবে। একদম নুন টুন দিয়ে একদম। এই হলুদ হলুদটা কি দিয়েছো? তেল। আচ্ছা, এটা সবাই ভালো খায়। কি আমার আরেক ছোটা দেখলে সেই হ্যাঁ। ও এগুলি খাবে, খেতোই না। হ্যাঁ, এই খেত। খাবে না, আমি এই খাবো। এখন আমাদের বাড়িতে যাই কথা হয় তার নাম একবার করে হয়। হ্যাঁ, খুব গরম ওখানে। আজকেও দুপুরবেলা সব কটা এসেছিল, গল্প টল্প হলো একটু। আগে বাবাই গেল পড়াতে, মামার সাথে বুবু বেরিয়েছে, এই সমস্ত করে সব বেরোলো। আর এখন আমি একটু যেমন রোজকার সন্ধ্যাবেলায় ভাত ঠাত করে নিই, সব গরম করা চা এগুলো নিয়ে বসিয়েছি। আজকে আর আমরা কোথাও বেরোনোর প্ল্যান করিনি। আজকে ভেবেছি লাকিদের বাড়ি যাব, কারণ বুবু লাকিদের বাড়িতে এখনো অবধি যায়নি, মানে যেইখানে ওরা রেন্টে থাকে। তো ভেবেছি চল আজকে একটু আড্ডাই মারি, আজকে আর কোথাও ঘুরতে যাবো না। প্রচণ্ড গরম, সবাই বেশ টায়ার্ডও আছে, কারোর আর ইচ্ছে নেই ঘুরতে যাওয়ার। ঠিক আছে, তাই হবে। তো সব কিছু করে তারপরে বেরোবো। এই এখানে গ্রিন টি ভিজছে, আর এখানে মাছের ঝোলটা জাল দিচ্ছি। আর আজকে ছোট হাঁড়িতেই ভাত করব, 3 জনের একটু আছে, আর একটু বসিয়ে দেবো। 3টেতে। আর ভাই এখন এসছে ফুচকা খেতে, ওর এটা বাকি থেকে গেছে, ওরা বোধহয় কাল বা পরশু পেয়ে যাবে। দেখি দাদা সেরা বাদ দি বলবি। ভালো না, এরকম মুখটা করছিস কেন? পেঁয়াজ নেই নাকি? বীরভূমবাসী, ফুচকায় পেঁয়াজ নেই। কি পেঁয়াজ খায়? বীরভূমবাসী। চলে এলাম বাড়ি, আর এবার খাওয়া দাওয়া সারবো, 10:30 বাজে। আর আজকে কি হয়েছে জানো, যাওয়ার পরে ফুচকা টুচকা খাওয়া হলো, তারপরে হঠাৎ করে লাকি বলে লাকির হেডফোনটা কোথায় হারিয়ে গেছে। সেই খুঁজেই পায় না, গোটা রাস্তা খুঁজছি, পকেট থেকে পড়ে গেছে, এই করে মানে তাণ্ডব হলো। যাই হোক, শেষমেশ ফুচকার দোকানের পাশে পড়েছিল, পাওয়া গেছে। এইসব করে অনেকটা টাইম চলে গেছে আমাদের। তারপরে সবগুলো মিলে বাড়িও চলে এলাম। আর কি করব, দেরিও হয়ে গেছে, 10:30 মতো বাজে। এখন খাওয়া দাওয়া সারবো, আর ওরা আজকেও রাত্রেবেলা আসবে। আর ব্লগটা চলো এখানে এন্ড করে দিচ্ছি। ছোট্ট সা ব্লগ আজকে, যদি তোমাদের ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।